আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম, যার মাধ্যমে সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৩,০০০ টাকা করে যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের প্রদান করা হবে। তো তারই ফর্ম এটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এবং এটি কিন্তু বাংলাতে 12 পেজ আছে এবং ইংলিশ ভার্সনও সেমভাবে রয়েছে। ইংলিশ ভার্সনে সেখানেও কিন্তু 12 পেজ নয়, সেখানে 11 পেজ রয়েছে। তো আপনারা অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন, অনলাইনেও করতে পারবেন, বা ক্যাম্প হবে সেখানেও করতে পারবেন। কিন্তু সুবিধা হচ্ছে অনলাইনে করাই সুবিধা, কারণ অনলাইনে ফর্ম ফিল আপ করলে কী হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করলে যে 1 জুন থেকে যে টাকাটা ঢোকার কথা রয়েছে সেটা পেতে পারেন, অর্থাৎ জুন মাসে যে টাকাটা দেবে 3,000 টাকা সেটা পাওয়া যাবে। কিন্তু যদি অফলাইন হয়, ক্যাম্প বসবে অফলাইনে 15, 16, 17-তে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, তাহলে সেই দিনগুলো যদি ক্যাম্প বসে তাহলে হয়তো তার এ মাসের টাকাটা তখন হয়তো নাও পেতে পারেন, বা যে বাড়ি বাড়ি এসে যে ভিজিট করে অফিসের থেকে বা পঞ্চায়েত বা পৌরসভা থেকে সে করে দিয়ে যাবেন অফলাইনের মাধ্যমে, বাড়ি বাড়ি ভিজিট করে, তা সেখানেও কিন্তু 1 মাস সময় দেওয়া হয়েছে। তাহলে সেখানে করলেও কিন্তু সেটা অফলাইনে কখন সাবমিট হবে সেটা এই মাসের ক্ষেত্রেও কিন্তু নাও হতে পারে। তো সেই কারণে বলবো আপনারা অনলাইনে করলেই হয়তো আপনাদের বেনিফিট হবে। তো সম্পূর্ণ ফর্মটা ইন ডিটেলসে দেখে নেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো প্রথমত বলে রাখি, পরিবারের যত সদস্য আছেন সেই পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তাহলে প্রথমত পরিবারের যে প্রধান আছেন তাকে দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। পরিবারের প্রধানের পুরো নাম লিখতে হবে, জন্ম তারিখ, পরিবারের প্রধানের কোনো পুরুষ মহিলা বা সেটা লিখতে হয়, পুরুষ বা মহিলা, আধার কার্ড নাম্বার লিখতে হবে, তার ডিজিটাল যে রেশন কার্ড আছে সেটা লিখতে হবে, পরিবারের সদস্য সংখ্যা কত, সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, কারণ উল্লেখ করে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, 1 জন, 5 জন বা 2 জন বা 4 জন, যেটা সেটা উল্লেখ করতে হবে। ঠিকানা, স্থায়ী ঠিকানা, যেখানে যে ঠিকানায় ভোটার কার্ড আধার কার্ড নাম্বার রয়েছে সেই স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। যোগাযোগ নাম্বার দেবেন, যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে এবং যে নাম্বারটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে ব্যাংকের সাথে, অত সেই নাম্বারটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এবং সমস্ত পরিবারের সদস্যদের ডিটেলস, পরিবারের প্রধানের সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জেন্ডার থেকে শুরু করে, তারপরে তার আধার কার্ড নাম্বার। দ্বিতীয় সদস্য যিনি আছেন তার নাম ঠিক সেমভাবে দিতে হবে, জন্ম তারিখ থেকে শুরু করে লিঙ্গ, আধার কার্ড নাম্বার সবটাই। তৃতীয় সদস্য তার নামও উল্লেখ করতে হবে। এরকমভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সব করে যেতে হবে। যদি থাকে 3 জন সদস্য, ওখানে পাশে হ্যাঁতে টিক মারতে হবে, মানে অনলাইনে করলে তখন টিক মারার জায়গায় এসে অটোমেটিক্যালি। তারপরে যিনি হেড অফ দ্য পরিবার আছেন ওনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, আইএফসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে সেই অ্যাকাউন্ট। সদস্য 1 নম্বর সদস্য, তার ডিটেলস দেবেন, তার ব্যাংকের পরিচয়, ব্যাংকের ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এরকমভাবে যে কজন আছেন সদস্য তাদের নাম ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তারপরে চলে আসতে হবে ভোটার কার্ড নম্বর। পরিবারে যতজন সদস্য আছেন ততজন সদস্য যারা প্রাপ্তবয়স্ক, যারা ভোটার হয়েছেন, হেড অফ দ্য পরিবারের থেকে শুরু করে কোন বিধানসভার ক্ষেত্র, কত নম্বর পার্ট, কত নম্বর অংশ, সেগুলো দিয়ে সদস্যর এপিক নাম্বার থেকে শুরু করে তারও সেই ক্ষেত্রের অংশ সব দিতে হবে। তো আমরা এসআইয়ের সময় এগুলো সব কিছু ডিটেলসে প্রোভাইড করেছিলাম, তো অবশ্যই আশা করি আপনারা সকলে জানবেন। তারপরে বিভাগ যেটা আছে, কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছেন সেটা এখানে দিতে হবে অবশ্যই। ইউআর হলে ইউআর, জেনারেল হলে জেনারেল, মানে ইউআর, এসসি, এসটি, ওবিসি, যে ক্যাটাগরি পড়ছেন সেটা দেবেন। তারপরে এখানে সঠিক জায়গায় টিক মারতে হবে। রিজার্ভেশন কার্ড যদি থাকে অবশ্যই হ্যাঁতে টিক মারবেন, না টিক করবেন, কিন্তু সকলে আশা করি আছে, তো হ্যাঁতে টিক মারবেন। এবং সেটা কী ধরনের কার্ড, সেই কার্ডের ধরনটা এখানে দিতে হবে। কার্ডের উপরে লেখা থাকে, দেখবেন কার্ডের উপরে ধরন সেটা লেখা থাকবে, সেই ধরনটা লিখতে হবে। দোকান, যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তো অবশ্যই রেগুলার হয়তো তুলে থাকলে অবশ্যই হ্যাঁ দিতে হবে। সম্পদ যেটা দেখতে হবে এখানে, বাড়ির যে ধরন, আপনার বাড়িতে কটি মানে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যে রুম আছে কটা, সেটা আর কি ডিটেলস দিতে হবে। জমির, পারিবারিক জমির মালিকানা কতটা আছে, হ্যাঁ কার না যদি হয় তো সেই রেজিস্ট্রেশনের নথি, তার জমির কপি দিতে হবে, কিন্তু যদি থাকে সেই জমির প্রমাণপত্র দিতে হবে। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ দিতে হবে, যে মোট জমির পরিমাণ শতকে কত আছে, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার সহ যে লাস্ট প্রমাণ সেটা দিতে হবে। তারপরে যানবাহন যদি থাকে, সে সমস্ত মোটর গাড়ি থেকে শুরু করে 4 চাকা থেকে শুরু করে হ্যাঁ আছে কি না, যদি থাকে তার ডিটেলস এখানে দিতে হবে, সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর স্বাস্থ্য বিমা যদি থাকে, যদি না তো না, যদি হ্যাঁ থাকে তাহলে কোন স্বাস্থ্য বিমা, হেড অফ দ্য পরিবার যদি থাকে, হেড অফ দ্য ফ্যামিলি ওনার যদি থাকে, কোনো সদস্যর নামে থাকবে সরকারি বেসরকারি যে বিমা, সেগুলো উল্লেখ করতে হবে। এরকমভাবে সমস্ত ডিটেলস প্রোভাইড করতে হবে। আয় যদি দেখা হয়, এখানে আয় বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন, যে ট্যাক্স সেটা বলা হচ্ছে, হ্যাঁ বা না সেটা অবশ্যই করতে হবে। প্যান কার্ডের থাকলে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে যে কজন সদস্য আছেন যাদের প্যান কার্ড রয়েছে, যদি থাকে সেটা দিতে হবে, যদি থাকে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই।
তারপরে কর্মসংস্থান যেটা আছে, পরিবার হেড অফ দ্য পরিবার যিনি আছেন, ফ্যামিলি যিনি আছেন, তিনি কী কাজের সঙ্গে যুক্ত সেটা দিতে হবে, যেটা উপযুক্ত মনে হবে, ঠিক আছে। ঠিক চিহ্ন দেবেন, যেটা প্রয়োজন তার প্রমাণ হিসেবে সেই প্রমাণটা দিতে হবে। তারপরে বাকি সদস্যদের ঠিক সেমভাবে কিন্তু সে প্রমাণ স্বরূপ দিতে হবে। তারপরে চলে আসি আমাদের পরবর্তী ডিটেলস, যে প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং তাদের শিক্ষাগত যে মান, শিক্ষাগত কজন শিক্ষিত আছেন, কজন শিক্ষিত বা কজন শিক্ষাগত যোগ্যতা নেই, সেইটা দিতে হবে। পরিবার যে প্রধান আছেন তারও পরিচয় দিতে হবে। এরকমভাবে সমস্ত ডিটেলস প্রতিবারের ক্ষেত্রে সবটাই কিন্তু দিতে হবে। তারপরে কোনো সাংবিধানিক পদে আছে কি না সেই সম্পর্কে দিতে হবে ডিটেলস, যদি থাকে, যদি না থাকে তো নয়, নাতে টিক মারতে হবে। সরকারি চাকরি করে বা পেনশন পায় কি না সেটা হ্যাঁ বা নাতে ঠিক করতে হবে, হ্যাঁ হলে তার ডিটেলস দিতে হবে। জিএসটি নাম্বার যদি থাকে জিএসটি নাম্বারে টিক মারতে হবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, হ্যাঁ হলে জিএসটি নাম্বারটা উল্লেখ করতে হবে। বার্ষিক আয় কত আছে সেটা অঙ্কে লিখতে হবে। তারপরে সিএ যে হয়েছে বর্তমান অবস্থা যদি থাকে সেখানে, তো সেখানে সিটিজেনশিপ যেটা হয়েছিল সেখানে যদি থাকে তো সেখানে আবেদন করে থাকলে তার ডিটেলস সেখানে দিতে হবে, যদি না থাকে তো কোনো প্রয়োজন নেই, প্রযোজ্য নয়, প্রথমটা টিক মেরে দিলে হয়ে যাবে। তারপরে ক্রেডিট কার্ড যদি থাকে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেগুলো আছে সেগুলো যদি থাকে, যার নামে থাকবে তার ডিটেলস সেখানে কিন্তু দিতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এসআইআর এর সময় যদি 2026-এ বাদ পড়ে যায়, যদি বাদ পড়ে যায় তাহলে তার ডিটেলস যদি না পড়ে যায় তাহলে প্রযোজ্য নয় বলে এখানে উল্লেখ করে দিলে কিন্তু সমস্যা মিটে যাবে। তো সব করে প্রযোজ্য নয় টিক মেরে দিতে হবে আপনাদের। তারপরে বিদ্যালয় অধ্যয়ন পরিবারের সকল শিশু বিবরণ, যে সমস্ত শিশুরা আছে পরিবারে, যে যদি কোনো শিশু থাকে তারা কোন স্কুলে পড়ছে, সেটা ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি যেখানে সরকারি বেসরকারি যে স্কুল ডিটেলস, তার নাম থেকে শুরু করে ক্লাস, বিদ্যালয়ের নাম, সমস্ত ডিটেলস সেখানে দিতে হবে যদি থাকে, এবং সেটা কী দ্বারা শিক্ষিত, মাদ্রাসা বা সরকারি বেসরকারি যা আছে ডিটেলস সেখানে দিতে হবে। দ্বিতীয় সদস্য ঠিক সেমভাবে যদি থাকে, একের বেশি সদস্য, বাচ্চা, শিশু, তাই দেবেন। টিকাকরণ শিশুদের ক্ষেত্রে যদি কোনো শিশু থেকে থাকে, যদি তার টিকাকরণ হয়ে থাকে তাহলে টিকাকরণ জায়গায় টিক দেবেন, এবং তার যে কার্ড আছে সেই কার্ডটা দিতে হবে জেরক্স করে, ঠিক আছে। যে ব্যাংকে সুবিধা আছে, প্রকল্পের সুবিধা পান ডিবিটির মাধ্যমে, যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন বা যদি কেউ বা ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের সুবিধা, সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন অথবা না দেবেন। যদি কোনো রকম কোনো কনফিউশন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ডিটেলস আরও তোমাদের জানিয়ে দেওয়া হবে। তারপরে বাদ দেওয়া যদি হয় তার কারণটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে নিজের স্বাক্ষর করতে হবে, স্বাক্ষর করে আপনি এখানে স্বাক্ষর করবেন। যদি কোনো রকমভাবে অফিসার অনলাইনে করলে তো কোনো সমস্যা নেই, অফলাইনে যখন করা হবে, যদি অফিসার বাদ দিতে চান তাহলে এখানে ডিটেলসে লিখতে হবে কেন বাদ দিচ্ছেন। তো যাই হোক, এখানে আপনাদের সই করতে হবে, সহমত প্রকাশ করতে হবে। করার পর যখন অফলাইনে জমা দেবেন তখন এই রিসিপ্ট কপিটা আপনাদেরকে কিন্তু দিয়ে দেবে। আর অনলাইনে জমা দিলে কোনো রিসিপ্ট কপি আপনাদেরকে দেবে না। আপনাদের যেটা অনলাইনে ফর্ম সাবমিট হওয়ার পর ফাইনাল কপি যেটা বেরিয়ে আসবে, ফাইনাল সাবমিটের যে ফর্মটা যেটা বেরিয়ে আসবে সেটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। নিজে বাড়িতে করলেও করতে পারেন বা সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন। যেহেতু ফর্মটা অনেকটা বড়, তো নিজেরা বাড়িতে চেষ্টা না করে যদি সাইবার ক্যাফে যান তাহলে হয়তো ভালো হবে, কারণ ডিটেলসে করতে গেলে হাই স্পিড নেট হলে ভালো কাজ হবে। ওকে, সো প্রচুর শেয়ার করে দেন যাতে সকলে থেকে হেল্প পেতে পারে। আর আমাদের কমেন্ট করে জানাবেন কোনো কোয়ারিজ থাকলে, কী কী ডকুমেন্টস লাগবে। আমরা আর এই পিডিএফটা আমাদের কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।